আমার না আরো নেতাদের সাথে বৈষম্য করা হয়েছে, অবৈধ প্রার্থী ঘোষণা মানি না, মানবো না। আমার যে সিনিয়র নেতা কেই বাদ দিতে না, এটা অন্যায় করা হয়েছে। কোন প্রার্থীর কার্যকর্তা করা হয়েছে না, আমরা মানে হবে না। আপনারা বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করেন। সর্বপ্রথম 2018 সালে এই ভিডিও মানুষ ছিল না, মানুষ জানে আপনারা পরিকল্পিতভাবে না আমার কাছে আমার সঙ্গে বর্ণনা মানুষের নামে ঘোষণা হবে, আমি যাব না। আমার নেতাকর্মী গাজীপুর থেকে আসতেছে, আপনারা অবৈধভাবে এই সংগঠনের স্থায়ী কমিটির মেম্বার সর্বপ্রথম গ্রেফতার মাহফুজ ওনার সাথে আন্দোলন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভিতরে যাবো কেন? আপনারা আন্দোলন শোনার জন্য দিয়েছেন নেবারিবার বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করতেছেন। আমার লোকাল তারপর আমি সরব না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। সে একটু অসুস্থ, বুঝছেন, একটু অসুস্থ আছে, যে কারণে একটু যে আচরণ করেছে আমরা ওর জন্য দুঃখিত। আমরা প্রাথমিক ধাপে এই আসন আমরা ঘোষণা করেছি, আমরা এরপরে দ্বিতীয় ধাপে আসন ঘোষণা করব। তো আমরা আসলে এই ঘটনার জন্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, আপনারা মিডিয়ার বাইরে এখানে ছিলেন। আমরা দ্বিতীয় ধাপে সে সহ অন্যদের আসন আমরা ঘোষণা করব। আজকে যে অনাকাঙ্ক্ষিত আচরণ হয়েছে এটা অপ্রত্যাশিত, এই ধরনের বিশৃঙ্খলার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সাংবাদিক ভাইয়েরা আমাদের প্রেস ব্রিফিং আগেই শেষ করেছি, আপনারা আজকের এই প্রেস ব্রিফিং শেষ, আপনারা মনে হয় মানে শেষ করে দিলে ভালো হয়। আমরা অন্য আসনে ঘোষণা করব, এইটাই আসলে সে তেগিয়ে আমরা এটা স্বীকার করি, কিন্তু সে এখন একটু অসুস্থ আছে, কিন্তু উনি অসুস্থ থাকার কারণে সে আজকে এই আসন বিক্রি করে আমি কোনো অসুস্থ